ভারতের নিয়ন্ত্রক ও মহা হিসাব পরীক্ষা অধিকর্তার ঐতিহাসিক উত্তরাধিকার এবং সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার স্মারক হিসেবে প্রতি বছরের 16ই নভেম্বর অডিট দিবস হিসেবে উদযাপন করা হয়। এই বছরও চতুর্থ অডিট দিবস এবং অডিট সপ্তাহ উদযাপন করা হচ্ছে। 16ই নভেম্বর 1860 সালে স্যার এডওয়ার্ড ড্রামন্ড প্রথম অডিটর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাই এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দীর্ঘস্থায়ী ঐতিহ্য সম্মানে অডিট দিবস তথা অডিট সপ্তাহ উদযাপন করা হয়। অডিট দিবসের মূল অনুষ্ঠানটি 16ই নভেম্বর 2024 তারিখে নয়াদিল্লির ভারতের নিয়ন্ত্রক ও মহা হিসাব পরীক্ষা অধিকর্তার দপ্তরে অনুষ্ঠিত হয়। এই বছরের অডিট সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ত্রিপুরার হিসাব পরীক্ষা অধিকর্তার দপ্তর 18ই নভেম্বর একটি পদযাত্রার আয়োজন করে। এই অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্য সচিব শ্রী জে.কে. সিনহা, ত্রিপুরার প্রধান মুখ্য বন সংরক্ষক শ্রী এ.কে. শ্যামল এবং ত্রিপুরার এজি শ্রী রণেন্দ্র সরকার ফ্ল্যাগ অফের মাধ্যমে এই পদযাত্রার সূচনা করেন। পদযাত্রাটি এজি অফিস থেকে শুরু হয়ে যায় হেরিটেজ পার্ক পর্যন্ত। সেখানে একটি ছোট্ট ফটো সেশনের পর ভিআইপি রোড, সার্কিট হাউস হয়ে আবার এজি অফিসে ফিরে আসে। অনুষ্ঠানে এজি অফিস ত্রিপুরার অডিট দিবসের গুরুত্ব ও নানা কর্মকাণ্ড সম্পর্কে বলেন শ্রী রণেন্দ্র সরকার, অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ ত্রিপুরা, শ্রী কাব্যদীপ যোশী, সিনিয়র ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং অডিট, শ্রীমতী তনুশ্রী বিশ্বাস, সিনিয়র ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল, অ্যাকাউন্টস এবং এন্টারটেইনমেন্টস। আমাদের অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিস ত্রিপুরা 4th অডিট দিবস বানাচ্ছে। এই অডিট দিবসটা 16 নভেম্বর আমাদের সিজি অফিসে, আমাদের হেডকোয়ার্টার আছে সেখানে শুরু হয়েছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যেখানে আমাদের অনারেবল স্পিকার ওম বিড়লা এসেছিলেন এবং সিজি স্যার ওখানে সেটা বিভিন্ন আমাদের কন্ডিয়াম ইনঅগ্রেশন করেছেন। ওখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়েছে। সাথ আমাদের যে অল ওভার ইন্ডিয়াতে যত আমাদের সিজি অফিস আছে, এজি অফিস আছে, সব জায়গাতেই আমরা রিজনালি সেটা পালন করছি এবং এইটা 16 থেকে শুরু হয়েছে। আমাদের 17 গতদিন আমাদের এইখানে অফিস ক্লিনিং হয়েছে, মিডিয়া আমরা কলোনিতে ক্লিনিং হয়েছে। আজ আমরা পথযাত্রা করলাম এখান থেকে, যেখানে আমাদের চিফ সেক্রেটারি স্যার ছিলেন, পিসিএফ স্যার ছিলেন। আমরা এখান থেকে হেরিটেজ পার্ক গেছি ব্যান্ডের সাথে এবং এখান থেকে আবার ফিরে এসেছি। এর সাথে সাথে আমাদের অন্য প্রোগ্রামও রয়েছে। অফিস মে রঙ্গোলি রয়েছে, কলেজে আমাদের কুইজ কম্পিটিশন রয়েছে, তারা এখানে এসে পার্টিসিপেট করবে। আমাদের এখানে স্টেক হোল্ডারদের সাথেও একটা মিটিং আছে, সেক্রেটারি লেভেল আছে, সেমিনার আছে এবং আমাদের কিছু স্টেক হোল্ডারদের সাথে কনফারেন্সও এখানে রয়েছে। এই সমস্ত প্রোগ্রাম এবং কালচারাল প্রোগ্রাম আমাদের এন্ড অফ দ্য ডেতে আমাদের কালচারাল প্রোগ্রামই হবে এবং এটা যেমন প্রত্যেক বছর হচ্ছে সেটা এইটা অনার হচ্ছে 16 জানুয়ারি যে আমাদের ফার্স্ট সিজি এখানে ইংরেজি সিজি এখানে জয়েন করেছিল, তার অনারেই এই উইকটা আমরা পালন করে থাকি। एवं महालेखा परीक्षक की संस्था भारत की सबसे पुरानी संस्थाओं में से एक है और 16 नवंबर सन 1860 को भारत के
प्रथम अकाउंटेंट जनरल श्री एडवर्ड ड्रेमन ने अपना कार्यभार ग्रहण किया था। विगत 160 वर्षों से अधिक में हमारे संस्था द्वारा देश को दिए जा रहे अपने योगदान एवं जन जन में हमारे संस्था के द्वारा किए जा रहे कार्यों की जागरूकता को बढ़ाने के लिए 16 नवंबर को ऑडिट दिवस का आयोजन किया जाता है एवं 16 से 22 नवंबर के बीच में ऑडिट सप्ताह का आयोजन किया जाता है। इसी क्रम में हमारे द्वारा 17 नवंबर कल एक क्लीनलीनेस ड्राइव का आयोजन किया गया था और आज पदयात्रा का आयोजन किया गया, जिसमें चीफ सेक्रेटरी सर और पीसीसीएफ द्वारा प्रतिभाग किया गया। आगामी सप्ताह में हमारे द्वारा क्विज़ कंपटीशन का आयोजन किया जा रहा है। डीडीओज़ के लिए एक वर्कशॉप का आयोजन किया जा रहा है। एक सेमिनार हमारे द्वारा आयोजित किया जा रहा है, जिसमें सेक्रेटरी फाइनेंस एंड सेक्रेटरी रेवेन्यू विल पार्टिसिपेट। और इसी तरह हम उम्मीद करते हैं कि हमारे संस्था की कार्यों के प्रति जन जन में जागरूकता बढ़ेगी। On the eve of first AG's Accountant General's taking office in the year 1860 on 16th November, this day, that is the Audit Divas, is being celebrated all over India by the CAG officers. ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের উদ্যোগে 16 থেকে 22 নভেম্বর শুরু হয় অডিট দিবস এবং অডিট উইক। অনুষ্ঠানের শুরুতে দপ্তরের পক্ষ থেকে ঋষা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। शांति 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 हरिः ओम तच्छंयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शंचतुष्पदे। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দপ্তরের কর্মীরা। অনুষ্ঠানে অডিট দিবসের তাৎপর্য সম্পর্কে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন দপ্তরের আধিকারিকরা এবং উপস্থিত অতিথিরা। শহরে থাকেন, আমাদের গান্ধী আশ্রমের কাছে যে গঙ্গাইল আশ্রম আছে, দেখবেন একটা ছোট্ট কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, 2500 স্কোয়ার ফিটে একটা বিল্ডিং। তো সেই বিল্ডিংটা ফাইন্যান্স করেছে আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এখানে আমাদের আগরতলাতে ওনাদের ডাইরেক্টর আছেন মীনাজি, উনি হচ্ছেন রাজস্থানের লোক। তো আমি আর আমাদের সেক্রেটারি মহারাজ সেই মিটিংয়ে গেছি। তো বাই চান্স আমি এক বছর জয়পুর আশ্রমে ছিলাম 2011-12। তো উনি জেনে খুব খুশি হয়েছেন। তো আমি বললাম যে হ্যাঁ, আপনারা তো রাজস্থানের লোক, খুব পরিশ্রমী লোক, আপনারা তো পরিশ্রম না করে থাকতে পারেন না। তবে একটা জোক আছে খুব রাজস্থানের উপরে, সেটা হচ্ছে মাউন্ট আবু থেকে উদয়পুর যাওয়ার রাস্তা যেটা, সেই এলাকাটা খুব
के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न गाए रे। दिशा हारा केमन बोका মনটা রে, কেমন বোকা মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न गाए। I am feeling really honored and privileged that I have been given the chance to stand before you to say a few words on such a glorifying closing ceremony of our Audit Week, followed by Audit Divas. As we all know that on 16th November in 1860, a pivotal institution was established, the Comptroller and Auditor General of India. Since then, it has become the backbone of our democracy, holding the reins of fiscal discipline and ensuring that the government remains answerable to the public. To commemorate that day, Audit Divas is celebrated to recognize and honor the guardians of financial integrity who work tirelessly behind the scenes to uphold the trust to place in system and institutions. As the guardians of public trust, our job is not merely to detect the errors, but to safeguard the future. On this Audit Divas, we honor the work of such guardians who ensure that every promise made to the public is backed by action and accountability. रिमि झिमि गिरे सावन सुलग सुलग जाए मन बिगया जैसे मौसम में लगी कैसी ये अगन रिमि झिमि गिरे सावन सुलग सुलग जाए मन गया जैसे मौसम में लगी कैसे अगन झिमी झिमी गिर सावन অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ মস্তকে সমিত ভার করি আহরণ বনান্তর হতে ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো অডিট দিবস এবং অডিট উইক উপলক্ষে ইন্ডিয়ান অডিট অ্যান্ড
অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগরতলার বিভিন্ন কলেজের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দপ্তরের পক্ষ থেকে সিনিয়র ডিএজি তনুশ্রী বিশ্বাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ রাখেন এবং এর মধ্য দিয়েই শুরু হয়ে যায় কুইজ প্রতিযোগিতা। So Audit Divas commemorates the day the first Auditor General, Sir Edmund Roman, took charge of this office in 1860. Over the time, the role of CAG has evolved to assume higher responsibilities to strengthening democracy and governance of our country. This day is a reminder to every member of this institution to follow our motto of Lok Hitartha Satyanishtha, the path of truth for the larger public interest. This is the day to reaffirm our commitment to good practices, personal integrity and high professional standards. It also affords a chance to each of us, officers and the staff of the institution, to engage with our stakeholders and communicate to the citizens of this country. Efficiently and effectively. Being performance audit. Yes, it is right. Performance audit. Team 5, the next question. Please be ready, and the question is on the screen. What is the purpose of GPC Act? It's option A, to regulate the powers and duties of the CAG. Yes, it is the right answer. To regulate the powers and duties of तो पास का ऑप्शन नहीं है, या तो आपको आंसर करना होगा या फिर आप बोल सकते हैं कि हम उसका आंसर नहीं देना चाहते हैं। ओके ओके, सो 0 मार्क्स फॉर टीम नंबर 4। नेशनल ऑडिट एंड अकाउंट्स, नेशनल अकेडमी फॉर ऑडिट एंड अकाउंट्स। आपका टाइम जा रहा है। Option number A, yes, it is the right answer. काशी विश्वनाथ टेम्पल in वाराणसी। तो हम तैयार हैं राउंड 2B के लिए, और सबसे पहले मैं टीम 10 के पास जाता हूं और आपको बोलते हैं कि आप रेडी रहिए, और आपका क्वेश्चन स्क्रीन पर ये रहा। त्रिपुरा shares its border with which of the following states? Number 3, Institute of Advanced Studies in Education, Agartala. We have also a cash prize for 3rd position, so I request ma'am. Thank you so much ma'am, and thank you all the participants. So please have a big round of applause for team Women's College. We also have a cash prize for the 2nd position. तालियां बजती नहीं चाहिए। So team 5 जो कि फर्स्ट हुई है, डिस्ट्रिक्ट इंस्टीट्यूट ऑफ एजुकेशन एंड ट्रेनिंग वेस्ट त्रिपुरा। एक जोरदार ताली हो जाए फर्स्ट पोजीशन के लिए। ट्रॉफी 15 नंबर 5 जो कि फर्स्ट हुई है।
সঙ্গীতাচার্য অশ্বিনী কুমার বিশ্বাসের স্মরণে শশীকলা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান পরিবেশিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ মিশন ধলেশ্বর আগরতলার মহারাজ দিব্য রসানন্দ মহারাজজি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী নবেন্দু ভট্টাচার্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম সমাজসেবী সুব্রত চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। আমাদের প্রত্যেকের সবার পক্ষ থেকে বিনম্রভাবে শ্রদ্ধা নিবেদন পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং উত্তরীয়র মাধ্যমে আমাদের এই শশীকলা কেন্দ্রের পক্ষ থেকে ছোট্ট উপহার সমূহ শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। অনুষ্ঠান তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার বরণ করে নেবেন পণ্ডিত শ্রী সুবল কুমার বিশ্বাস মহোদয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শশীকলা কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে আসার জন্য। জোরে করতালির মাধ্যমে মহোদয় আপনাকে অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ এভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্যে। পণ্ডিতজি অনুষ্ঠান সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। শুধুমাত্র আনুষ্ঠানিক একটি বিষয় নয়, সুস্থ সংস্কৃতি চর্চা এবং সুমহান ভারতীয় ঐতিহ্যের আবহমানতার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমাদের এবছরের নিবেদন সেই ঐতিহ্যের শেকড়ের সন্ধান আমরা তুলে ধরার চেষ্টা করছি। লোকসঙ্গীতের মধ্যে যে ধ্রুপদী আঙ্গিক মিশে রয়েছে আমাদের পরিবেশনে তার পরশ আপনারা দেখতে পাবেন। আরেকটি বার জোরে করতালি চাইব। আপনাদের কাছে অনুরোধ আপনারাও পড়বেন আরোহ। ত্রিপুরা রাজ্যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার প্রসারে শশীকলা কেন্দ্র কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে এবং অগণিত তবলা, ভায়োলিন থেকে শুরু করে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচুর ছাত্রছাত্রী শুভানুধ্যায়ী তৈরি করা এবং তাদের মনে স্থান করে নেওয়া একটি প্রতিষ্ঠান শশীকলা কেন্দ্র, যা ৫৫ বছর ধরে এই জায়গায় কাজ করছেন। একটা দীর্ঘ সময় ৫৫ বছর আমরা শুনছিলাম শশীকলা কেন্দ্র কত তারিখ কবে প্রতিষ্ঠিত হয়েছে। ভায়োলিন নিয়ে কাজ করার মতো খুব অল্প সংখ্যক প্রতিষ্ঠানই রয়েছে ত্রিপুরায়, এবং সবচেয়ে আশ্চর্য হওয়ার মতন বিষয় যা পণ্ডিত অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়, যিনি এটার প্রতিষ্ঠাতা, ওনার সময় থেকে শুরু করলে তার পরবর্তীতে অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয় সম্পর্কে তার আগে সঞ্চালক বলছিলেন অনেক কিছু, সেটা আমি রিপিট করছি না। তারপর গোপাল বিশ্বাস স্যার রয়েছেন, সুবল বিশ্বাস স্যার রয়েছেন, উৎপল বিশ্বাস স্যার রয়েছেন, এবং তার পরবর্তী প্রজন্ম অনির্বাণ বিশ্বাস রয়েছেন,
অর্থাৎ আমরা যেটাকে বলি ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। সেই গুরু শিষ্য পরম্পরা কোনো একটা পরিবারের মধ্যে সম্পূর্ণভাবে বাহিত যদি হয় ত্রিপুরা রাজ্যের কোনো একটা পরিবারে, সেটা এই পরিবার অশ্বিনী বিশ্বাস মহোদয়ের পরিবার, যা ধারাবাহিকভাবে প্রজন্ম তৈরি করে দিয়ে যাচ্ছে, যেটা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের যারা রয়েছেন তারা সেই ধারাটাই চান যে পরম্পরাগতভাবে গুরু শিষ্য পরম্পরায় এই বিষয়টা পরবর্তী প্রজন্ম পর্যন্ত ধাবিত হোক, এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই কাজটি করে চলেছেন শশীকলা কেন্দ্র। তার জন্যে আন্তরিকভাবে তাদের এই প্রয়াসকে আমি শ্রদ্ধা জানাই। আমাদের রাজ্যের ক্ষেত্রেও আমরা জানি যে আমাদের রাজ্য বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে সাংস্কৃতিক উপায়ে একটা রিচেস্ট আমাদের একটা কম্পোজিট কালচার যেটা গড়ে উঠেছে, সেটার জন্য আমলের যে রিচ কালচার সেটা আরও আস্তে আস্তে বেড়ে উঠেছে। তার মধ্যে এই কালচারকে বেড়ে ওঠার ক্ষেত্রে কয়েকটি পরিবার, কয়েকটি সংস্থা, কয়েকজন ব্যক্তি যারা বিশেষ ভূমিকা গ্রহণ করেন, তাদের মধ্যে এই শশীকলা কেন্দ্র একটি অন্যতম। এই শশীকলা কেন্দ্রের সঙ্গে যিনি স্থাপনা করেছিলেন, ওনার যে সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিগুলো এখন যারা এখানে আছেন, সুবলবাবু আছেন, আমাদের উৎপলবাবু আছেন, বাকি যারা যারা এখানে মধ্যে আছেন, সবার নাম এখানে বলছি না। পাশাপাশি এই সংস্থার থেকে যারা বেরিয়ে যারা পাস আউট হয়েছেন বা বেরিয়েছেন, তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে এনগেজ করেছেন। তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে কাজে নিরিখে আমরা জানি আমাদের রাজ্য সরকারের সারা বছরই বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মারফত আমাদের রাজ্যে ছিটিয়ে থাকা যে বিভিন্ন জনপদের মধ্যে একদিকে যেমন ট্রেডিশনাল সংস্কৃতি, মডার্ন কালচার, সবগুলোকে ট্রেডিশনাল কালচার, ফোক কালচার সবগুলো বিকাশেরই একটা কনসার্টেড ম্যানারে একটা পরিকল্পনার মারফত রূপায়ণ হচ্ছে। তার মধ্যে যেমন একদিকে যেমন সমস্ত ধরনের ট্রেডিশনাল প্রোগ্রাম করছি, পাশাপাশি এর মধ্যে কবিতা সাহিত্য উৎসব হোক, যাত্রা উৎসব হোক, ড্রামা ফেস্টিভ্যাল হোক, ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল হোক, এরকম বিভিন্ন আবহে বিভিন্ন আঙ্গিকে আমরা কাজ করে চলেছি। দীর্ঘদিন ধরে সুবলদা প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তার প্রভাবও আমরা দেখতে পাচ্ছি। যুগ যুগ ধরে যে পরম্পরা এদেশে চলে আসছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেটা প্রতিকূল অবস্থার মধ্যে। আমাদের যে এ দেশে নানাভাবে অনুপ্রবেশ চলছে, এবং সেটা সাংস্কৃতিক অনুপ্রবেশ হচ্ছে। এই সাংস্কৃতিক অনুপ্রবেশের কারণে ভোগবাদের বিস্তার হচ্ছে, এবং আমরা আমাদের সংস্কৃতি থেকে বিচ্যুত হচ্ছি। আমাদের সঙ্গীত হচ্ছে সাধনা, আমাদের আধ্যাত্মবাদের সঙ্গে এই সঙ্গীত যুক্ত। আমাদের দেশের সাধকরা রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ তো আপনারা সবাই জানেন ধ্রুপদী সঙ্গীতের কি ব্যবহার বিভিন্ন সময় করেছে। যদিও অনেকে বলেন আচার্য শঙ্কর, জগৎগুরু শঙ্করাচার্য, উনি শুষ্ক জ্ঞানের কথা, শুষ্ক জ্ঞান, কিন্তু মোটেই তা না। যে ভারতের কৃষ্টির সঙ্গে এই সঙ্গীতের, বিশেষত এই শাস্ত্রীয় সঙ্গীত যেখানে অনুপ্রবেশ করছে বিভিন্নভাবে, সংস্কৃতির অনুপ্রবেশ করছে, সেইখানে আমাদের এই ভারতীয় সংস্কৃতিকে আরো উজ্জীবিত করে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই। স্বামী বিবেকানন্দ, তাকে আমরা সবাই জানি তিনি একজন প্রণম্য ব্যক্তি। তাকে একবার জিজ্ঞাসা করেছিলেন একজন বিদেশিনী, বলেছিলেন, স্বামীজি, হাউ ক্যান আই হেল্প ইউ দ্য বেস্ট? আমি সবচেয়ে বেশি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্বামীজি দুটো অক্ষর দিয়ে কথাটা বলেছিলেন, উত্তরটা দিয়েছিলেন, বলেছিলেন, লাভ ইন্ডিয়া। 59 60-61 তো মোটামুটি তখন কলেজে পড়ি, ডিগ্রি কলেজে পড়ি আমি। তখন থেকে তবলা শুরু হয়ে যায় এবং 62 থেকে বাজায়।
65-এ রেডিও হয়, সেখানে শুরু করি তবলা বাজনা, সেখানে একটু হয়ে যায়। প্রথম অবস্থায় রেডিও চালানোর জন্য 10 টাকা করে পেতাম, বেশি না, 10 টাকা করে পেতাম। ইন দ্য ইয়ার 1968 দূরদর্শন হয়ে যায়, সেখানেও সেই একই অবস্থা, কার সঙ্গে বসবো সবাই উন্মুখ হয়ে থাকতো আর কি। যতটুকু পারলাম করে গেলাম, বাজিয়ে গেলাম। আমার মানে গোপাল ভাই বসে আছে, বলবাবুর বড় ভাই। অনুষ্ঠানে শশীকলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। भवं भवानी सहितं नमामि। मङ्गलं भगवान् विष्णु, मङ्गलं गरुडध्वज, मङ्गलं पुण्डरीकाक्षं, मङ्गलाय तनोहरि। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके, शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया, सर्वविद्या स्वरूपं तां शारदां प्रणमाम्यहम्। তাদের অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এটা, এবং তাদের আরও শ্রীবৃদ্ধি হোক, আমরা সবাই তাই চাইব। প্রার্থনাটুকু থাকবে। অনেক অনেক ভালোবাসা, আদর ও আশীর্বাদ।